গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন আমি সকালবেলায় আমাদের মিল্ক নেই, জেনারেলি মিল্ক দিয়ে কফি বানিয়ে ফেলি বা অনেক সময় চা বানাই। আজকে যেহেতু মিল্ক নেই, আজকে আমি একটুখানি হানি নিয়েছি এই গরম জলে। এই হানিটা এই যে দেখা যাচ্ছে, বলা হয়নি। আর এবার একটা টি ব্যাগ দিয়ে দেবো, ব্যাস। এটা মেবি হেলদি হচ্ছে, কিন্তু এটা এই জন্যই করছি কারণ আমি আজকে দুধ নিই। জেনারেলি আমি দুধ চাই খাই, আমার কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য আমি দুধ চাই খাই। তো ওকে, আমার চা রেডি। আমি চা আর একটুখানি চকলেট বিস্কিট যে বাবারনের, যদিও তার সাথে এটা টোটাল আনহেলদি, এটা দিয়ে ব্রেকফাস্ট করবো। আর আমার এই যে টেবিলে দেখা যাচ্ছে এই সব দাগ, এগুলো আমার মেয়ের কারুকার্য, ঠিক আছে? তো এগুলো মোছা মানে মুছতে হবে অ্যাকচুয়ালি। কতবার মোছা হবে, একবার মুছলো আবার করে দিল, আবার তো লাইক বারবার করতে থাকে। তো সেই জন্য মানে রয়ে গেছে আর কি, করা হয়নি। আমি ছেড়ে দিয়েছি, বলছি ঠিক আছে তুই কর, যা পারবি। আমাদের যে কফি টেবিলটা আছে সেটা তো পুরো কারুকার্যে ভরা, মানে সেটা ফাইট যে কোনো কালে ছিল সেটা আর বোঝা যায় না এখন। তো যাই হোক, আজকেও একটা রৌদ্রোজ্জ্বল দিন। দেখুন আকাশটা কি সুন্দর নেই, বেশ মেঘলা মেঘলা ছিল। তারপরে আবার ওইদিকে ক্রিকেটও করে আসতো। তো আজকে আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমি একটু বেরোচ্ছি, আমার একটা কাজ আছে, তো জব রিলেটেড আর কি। তো কাজ মানে খোঁজার ঠিক না, মানে একটু ডিসকাশন করার জন্য, সেই জন্য আমি যাচ্ছি। যখন আমি হোপফুলি জব পেয়ে যাব তখন আমি ডিটেলসে বলবো। এখন আমার এরম একটা ফেজ চলছে, যখন আমি জব অ্যাপ্লাই করছি কিন্তু পাচ্ছি না, এরম সিচুয়েশন আর কি। জানি না এখানে অ্যাকচুয়ালি আমি তো অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবো না আপাতত। আমার হাজব্যান্ড যেহেতু এখানেই জব করে, তো সেই জন্য আমি আপাতত এখানেই ট্রাই করছি, মেলবোর্নে, যেটা আমি বলেছিলাম আগে। তো দেখা যাক লাইফ কোথায় নিয়ে যায়, কী হয়। তো যাই হোক, আজকে আমি ভাবছি যে ব্যাপারে ডিসকাশন করবো, আগের দিন আমি তো বলেছিলাম যে যানবাহন কাহন, মানে তাদের ঝামেলা যেগুলো হয় সেইগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমি একটু ওভারঅল মানে ভিক্টোরিয়া মেলবোর্নের যানবাহন মানে কি এক্স্যাক্টলি কীভাবে হয় সেই রিলেটেড কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা যখনই আসবেন তখন যেটা মেন দরকার, আপনারা এমনি যেমন আমরা ভারতে বা বাংলাদেশে কি টাকা দিই না, মানে কন্ডাক্টর থাকে যে টিকিট মানে দেয়, মানে তাকে আমরা টাকা দিয়ে দিই বাসে উঠে বা ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্মে টিকিট কেটে তারপর ট্রেনে উঠি। এখানে জিনিসটা ওরম নয়। সেখানে হচ্ছে আপনাকে একটা কার্ড নিতে হবে, মানে যারা শর্ট টার্মের জন্য আসে আমি তাদের ঠিক জানি না এক্স্যাক্টলি ওরম কিছু হয় কি না টাকা দিয়ে করার, বাট যারা লং টার্মে আসে তাদের হচ্ছে একটা কার্ড, মানে লং টার্ম মানে আপনি যদি 1 মাসও থাকেন তাহলে ওই কার্ডটা নিয়ে নেওয়া বেটার। এই কার্ডটাকে বলা হয় মাইকি কার্ড, ঠিক আছে? তো সেই মাইকি কার্ডটা হচ্ছে রিচার্জ করতে হয়, প্রথমে একটা টাকা দিয়ে ওটা কিনতে হয়, প্লাস ওটাকে রিচার্জ করতে হয়। তো মাইকি কার্ড দিয়ে আপনি অ্যাট দ্য সেম টাইম বাস, ট্রাম, ট্রেন, হ্যাঁ এমনকি দূরপাল্লার ট্রেন যেগুলো সেগুলোতেও যেতে পারেন। তো এখানে একটু জলের মতো আছে, আমি সেই জন্য আবার রোদে আসছি। সকালবেলায় রোদ, এখন বাজে হচ্ছে 10টা মতো। আমি একটু দেরি করেই আসছি ব্রেকফাস্ট করে। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমার যার সাথে কথা বলার আর কি, তো সে কখন আসবে জানি না, তাকে মেসেজ করেছি, সে রিপ্লাই দেয়নি। তো আমি ভাবলাম বেরিয়ে যাই, তারপরে দেখা যাবে। তো দিয়ে ওই দূরে ট্রেন যাচ্ছে। তো আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে মাইকি কার্ড। মাইকি কার্ডটা কেমন দেখতে আমি দেখাচ্ছি, আমার কাছে আছে, আমি এক্ষুনি ওটা ইউজও করবো। তো মাইকি কার্ড, ওই কার্ডটা দিয়ে আপনি করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে মাইকি কার্ড, এই জিনিসটাকে বলে মাইকি কার্ড, সরি এই যে এটাকে মাইকি কার্ড বলে, ঠিক আছে? তো এটা দিয়ে আপনারা যে কোনো জিনিসে
করতে পারেন। তবে মানে জিনিসটা হচ্ছে এখানে, আর এমনি যারা উবার করতে চান, উবার এখানে আছে, ওলাও আছে, বাট ওলা অতটা চলে না, উবার বেশি চলে। উবারের জন্য উবার যেমন ইনস্টল করে, যেমন করা হয় অন্যান্য জায়গায়, সেরকমই করতে হবে। আর এর জন্য আরেকটা জিনিস হচ্ছে, ধরুন যাদের বয়স্ক স্পেসিফিক্যালি উবার টুবার বলতে পারে না বা কিছু, তাদের আরেকটা জিনিস 13 ক্যাবস বলে আরও কিছু কিছু ক্যাব আছে যেগুলো ফোন নাম্বার থাকে, তারা মানে গিয়ে আপনারা আগে থেকে বলে রাখলে হয়, বা 13 ক্যাবস অন দ্য সেম টাইমই হয়, ওদেরও ওয়েবসাইট আছে, কিন্তু ওখানে আপনাকে মানে উবারের মতো ওরম, মানে উবার যেরকম একটা সিস্টেম দিয়ে চলে ওরম নয়। 13 ক্যাবসে আপনাকে ফোন করতে পারে, চলে আসবে আর আপনি পে করে দেবেন, এরম ব্যাপার। ওটা ইনস্ট্যান্টলি পাওয়া যায়। আর 13 ক্যাবের একটা সুবিধা হচ্ছে, 13 ক্যাবের অনেক বড় বড় গাড়ি থাকে, যখন অনেক লাগেজ থাকে তখন খুব সুবিধা হয় 13 ক্যাবসে। আর 13 ক্যাবসে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে উবারে না, মানে আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চাদের এখানে চাইল্ড সিটে বসাতে হয়, ইটস এ ম্যান্ডেটরি। তো আপনি যখন উবার বুক করবেন তখন আবার যদি আপনার বাচ্চা থাকে তাহলে তাতে দেখতে হবে চাইল্ড সিট আছে কিনা, সেরকম উবার আপনি বুক করবেন। তো ফলে সেটা পাওয়ার একটু ঝামেলা হয়, অনেক সময় থাকে না। আসলে অনেক উবার আছে কিন্তু চাইল্ড সিটওয়ালা উবার হয়তো নেই। তো আপনার যদি নিজের চাইল্ড সিট থাকে দ্যাট ইজ ফাইন, আপনি লাগিয়ে নিতে পারেন। বাট কে আর চাইল্ড সিট বয়ে বয়ে নিয়ে যাবে কোথাও যেতে গেলে? তো জেনারেলি তখন মানে এই প্রবলেমটা হয়। যাই হোক, তো সেই জন্য 13 ক্যাবসের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উবার হচ্ছে উবারের মতন চাইল্ড সিট লাগে না, বাচ্চাকে আপনি এমনি বসাতে পারেন। তবে বাচ্চাদের চাইল্ড সিটে বসানোই ভালো সেফটির জন্য। কিন্তু মানে 13 ক্যাবসে এই সুবিধাটা থাকে যে যদি আপনি ধরুন দেখছেন যে পাওয়া যাচ্ছে না, যেমন আমার এরকম হয়েছিল, আমার বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছিলাম কোথাও একটা, তো তখন আর কি গাড়িটাই ছিল না। এখন যেমন আমাদের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়া হয়েছে বাচ্চার জন্য, আমার হাজব্যান্ড ড্রাইভিং জানে, সরি, আমি জানি না এখনও, কিন্তু শিখতে বোধহয় হবে, এখন দরকার হয়নি বলে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট আছে সেই জন্য আমি এটাকে কিছুটা গায়ে এলিয়ে দিয়েছি। কিন্তু শিখে নেওয়াটা খুব দরকার অ্যাকচুয়ালি, যেহেতু স্পেশালি বাচ্চা থাকলে, কারণ কখন কি দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে, এইসব ঝামেলা হয় আর কি। তো সেরকম হাজব্যান্ড সেই ঝামেলাটা ফেস করে করছে আর কি, ঠিক করছে। যাই হোক, তো 13 ক্যাবসে হচ্ছে এরম হয়েছিল, আমি উবার বুক করেছি, তো ওরম ভুলে গেছি, মানে ভালো করে লক্ষ্য করিনি যে চাইল্ড সিট আছে কি নেই, মানে ওরম বুক করতে হয় আমি জানতাম না প্রথম। তো তখন এসে গেছে, তারপরে বলছে ও না, চাইল্ড সিট নিতে হবে না। তো তাড়াহুড়ো ছিল, তারপরে কী করবো, তারপরে আমি 13 ক্যাবস বুক করলাম। 13 ক্যাবসে ওই জিনিসটা থাকে না, মানে আমাদের ওখানে যেমন ট্যাক্সি বা আমাদের ওখানে উবার, যেমন যে উবার বুক করলেন মানে বাচ্চার জন্য চাইল্ড সিট বা এরকম কিছু লাগবে, এরকম কোনো নেসেসিটি নেই। তো এইটা এবার এখানে যেটা বলার কথা, এখানে আরেকটা কারণে মানুষ গাড়ি নিয়ে নেয়, মানে ছোটোখাটো জায়গা যাওয়ার জন্য। কারণ পাবলিক ট্রান্সপোর্ট, আমি আসছি আমার বাড়ি থেকে 11 মিনিট হেঁটে ট্রেন স্টেশন, ট্রেন খুব তাড়াতাড়ি যায়। কিন্তু ধরুন যেখানে ট্রেন স্টেশন তো সব জায়গায় নেই, যাদের বাড়িটা একটু ইন্টিরিয়ারে, আর যেখানে ধরুন বাস স্টপটা অনেকটা দূরে, তো তখন অনেকটা হেঁটে বা করে বাসে এলে তারপরে আবার ট্রেনে আসো। তো সেই জন্য লোকজন এরকম করে যে ইটস বেটার আমি হচ্ছে একটা গাড়ি নিয়ে নিই, স্টেশন অবধি গাড়িতে চলে যাবো, এই যে এখানে দেখুন না পার্কিং স্পটে কত গাড়ি, তো স্টেশন অবধি গাড়িতে চলে যাব, তারপরে আমি হচ্ছে ট্রেনে চলে যাব, এরকম মানে লোকে করে। সেজন্য গাড়িটা লাগলে কম্পালসারি। এখানে ট্রেন যাচ্ছে, আমি এদিকেই যাবো ট্রেনে। তো এটা ল্যাভারটন স্টেশন, যে বলেছিলাম আমার বাড়ির কাছে ল্যাভারটন স্টেশন, 11 মিনিট ওয়াক। তো হ্যাঁ, তো সেই জন্যই লোকে গাড়ি প্রেফার করে। কিন্তু আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, বাহ এই গাছটা ফুলটা সুন্দর দেখতে। হ্যাঁ, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, এখানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খুব কস্টলি। রাইট নাও ওই যে ইরানের সঙ্গে ঝামেলা এসব কিছু হচ্ছে না, সেই কারণে পাবলিক ট্রান্সপোর্টের মানে ডিসেম্বর অবধি হাফ প্রাইস করে দিয়েছে। ঠিক আছে, হাফ প্রাইস মানে এটা হবে $6 মতো, মানে আপনি একটু গেলেও $6, আর মানে সারাদিন ঘুরলেও $6, এরকম টাইপের আর কি এখানের গল্প। ঠিক আছে, আপনি 2টো স্টপ গেলেও $6 আর 10টা স্টপ গেলেও $6। ঠিক আছে, তো কিন্তু আগে ওটা 12 ছিল। তো বুঝতেই পারছেন $12 এক দিনে যাওয়ার জন্য একজন আর কত ঘুরবে, মানে কোথাও গেলে সে কী করবে, সে তার অফিস যাচ্ছে, সে বা কলেজে যাচ্ছে, সে কলেজে গেল ব্যাস, তারপরে তো সে চলে আসবে না, মানে সে কি ঘুরতে থাকবে মানে চতুর্দিকে, সেটা তো নয় না। তারপরে রাতে একবার আসবে, যাওয়া আর আসা, কিন্তু তার জন্য $12 ইজ লাইক কোয়াইট
মানে খুবই বেশি আর কি, বুঝতেই পারছেন। মানে তো সেই জন্য অনেকে পাবলিক ট্রান্সপোর্ট করে, অ্যাভয়েড করে, মানে গাড়ি নেয়। গাড়িতে কম্পারেটিভলি ড্রাইভিং জানলে আর পেট্রোলের দাম সেই সব হিসেবে দেখলে আর যদি পার্কিং ফ্রি থাকে তাহলে গাড়িতে কম্পারেটিভলি কম লাগে আর কি। তো সেইটা একটা কারণ লোকে গাড়ি প্রেফার করে। কিন্তু মানে যারা সিটিতে থাকে তাদের একটা সুবিধা আছে, তারা যদি ওই ফ্লিন্ডার স্ট্রিট থেকে ভিক্টোরিয়া মার্কেট এই এরিয়াগুলোতে থাকে, মেলবোর্ন সেন্ট্রাল, ওখানে না পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। মানে একটা জোন আছে, ফ্রি ট্রাম জোন, যেখানে ট্রাম চলে। ট্রাম তো পুরো এর জুড়ে চলে না, মানে কিছুটা দূরেও চলে, অন্যদিকে কফিল্ড ওইসবের দিকে চলে, কিছুটা কফিল্ড অবধি একদম থেকে। কিন্তু মেনলি ট্রামটা চলে সিটিতে। আর সিটিতে হচ্ছে মানে একটা এরিয়া আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি আর কি। তো সেই এরিয়ার মধ্যে যারা থাকে সেখানে তারা ফ্রিতে মানে আরামসে যাতায়াত করতে পারে আর কি। তো সেটা একটা সুবিধা আছে। কিন্তু আদারওয়াইজ মানে এখন কমিয়ে দিয়েছে, হাফ করে দিয়েছে বলে ইটস বেটার, বাট আদারওয়াইজ কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট রেগুলারলি হিসেবে কোয়াইট কস্টলি দেন আপনার যদি গাড়ি থাকে আর বাড়ি যদি অনেক দূরে না হয়। ঠিক আছে, ধরুন একটুখানি যেতে হবে, তো সেটা যদি আপনি একটা পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে অনেক বেশি পড়বে। কিন্তু যদি আপনি গাড়িতে চলে যান কম্পারেটিভলি অনেক কম পড়বে, যদি পার্কিং ফ্রি থাকে। পার্কিং ফ্রি যদি না থাকে তাহলে আবার ঝামেলা আছে। ঠিক আছে, যদি যেখানে যাচ্ছেন অফিসের ধরুন পার্কিং আছে বা এরকম কিছু, তাহলে ইটস ফাইন। তো এই হলো ব্যাপার। তার মানে আপনাকে এখানে আসতে হলে মানে যদি আপনি লং টার্মে আসেন, প্রথমে তো এসেই আপনাদের মাইকি কার্ড নিতে হবে, কারণ ইনস্ট্যান্টলি তো গাড়ি পাওয়া যায় না। যে জায়গাগুলো গাড়ি কিনতে গেলেও তো আপনাকে যেতে হবে কোথাও, যে অবশ্য হ্যাঁ এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় যেগুলো কম দামে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা সেকেন্ড হ্যান্ডই কিনেছি। ফার্স্ট হ্যান্ড তো হিউজ মানে বিশাল দাম হয়, তো আমার কোনো আইডিয়াও নেই কত বেশি দাম হতে পারে, কারণ আমার গাড়ির সম্বন্ধে অনেক নলেজ নেই। কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড এখানে পাওয়া যায়। এইগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টোর আছে ওইদিকে, ইন্ডিয়ান স্টোর, ইন্ডিয়ান এখানে রেস্টুরেন্ট বেশ কয়েকটা ভালো আছে। অ্যাকচুয়ালি এই এরিয়াটা ল্যাভারটন যেটা, সেটা হচ্ছে মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এরা বোধহয় বেশি থাকে। ঠিক আছে, ইন্ডিয়ান বোধহয় বেশি থাকে। তো সেই জন্য এই জায়গাতে মানে ইন্ডিয়ান স্টোর, ইন্ডিয়ান এটা বেশি। এই স্ট্রাকচারটার কাছে আসছে, স্ট্রাকচারটা বড় সুন্দর। এই যে এটা কী করেছে জানি না, বাট এরকম একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে জাস্ট টু শো আর কি, বেলুনের টাইপের চারটে দিক থেকে দেখাচ্ছি এরকম ব্যাপারটা। ওকে, মিনিংটা আমি বলতে পারবো না কি, জাস্ট আর এখানে লেখা আছে যে ল্যাভারটন স্টেশন, ল্যাভারটন। তো হ্যাঁ, তো তার মানে আপনাদের মাইকি কার্ড নিয়ে নিতে হবে, তারপরে চেষ্টা করতে হবে যদি আপনারা ওই সিটির ওই জন্য না থাকেন, তার বাইরে থাকেন, তাহলে অবশ্যই গাড়ি, যার গাড়ি ড্রাইভিং জানাটা খুব দরকার। হ্যাঁ, আর বাচ্চা থাকলে তো অবশ্যই। প্লাস উবার বুক করতে গেলে আপনাদেরকে মানে এর কথা ভাবতে হবে, চাইল্ড সিটির কথা। আদারওয়াইজ আপনাদেরকে 13 ক্যাবস নিতে হবে। তো এয়ারপোর্ট থেকে যদি অনেক বেশি জিনিসপত্র থাকে ইটস বেটার, যার বাচ্চা থাকে 13 ক্যাবস নিয়ে নেওয়া, কারণ উবারে ওই সিটিং এইসব ব্যাপারগুলো ঝামেলা হয়। তো এইগুলোই ছিল মেন জিনিস। এবার আমি মানে এই লিফটে যাব। ঠিক আছে, তাহলে আজকে এতটাই রাখছি। পরের ভিডিওটা আমি আবার খুব শিগগিরই আপলোড করব। ততক্ষণ টাটা।